আতিফ আসলাম আসলে কনসার্টের জন্য আসার কারণে, বাংলাদেশে আসার কারণে, যেখানে হচ্ছে আর্মি স্টেডিয়ামের কাছে কনসার্ট থাকার কথা ছিল, আর্মি স্টেডিয়ামের ওইখানে পুরো রাস্তায় ব্লক হয়ে যাওয়ার কারণে এখানে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এবং হচ্ছে এয়ারপোর্টগামী যে মানুষগুলো আছে, যেখানে হচ্ছে এয়ারপোর্টের যে রোডটা আছে, মেইন রোডটা আছে, সেইখানে হচ্ছে আপনার কনসার্টটা থাকার কারণে ওই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যাওয়ার কারণে কিছু মানুষের বেশি ভোগান্তি হয়ে গেছে। যেমন হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে এবং হচ্ছে আপনার ওই দিকটাতে মোয়াখালী টোয়াখালী এগুলো পর্যন্ত এয়ারপোর্ট রোড কিন্তু পুরোটাই হচ্ছে জ্যাম হয়ে আছে। আপনি যদি আমার হাতের বাম দিকে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই দিকটাতে পুরো রাস্তা আসলে ব্লক। এই রোডটা কিন্তু আপনাকে হচ্ছে সর্বোচ্চ বেশি গ্যারাজ্য দিতে হবে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি প্রায় অনেক দিন পর আসলে তিনচুপিটে আসা হইলো, কারণ তিনচুপিটে অনেক বেশিরভাগ সময় এখন আসা হয় না। আপনার প্রায় 14 দিন পর আমি তিনচুপিটে আসলাম। তো কিছু ব্যস্ততার কারণে আসলে তিনচুপিটে না আসার কারণে খুব একটা ক্লান্তি উপভোগ করতেছিলাম, তার জন্য হচ্ছে আমি তিনচুপিটে একটা আসলাম। ওদিকটাতে হচ্ছে নীলা মার্কেটের ওদিকটাতে বেশি হিবিজিবি দেখে তারপর এদিকে চলে আসলাম। যদিও এখন হচ্ছে আমার ভিডিওর ক্যামেরাতে একটু অন্যরকম দেখা যাচ্ছে, কারণ সূর্যটা আমার অপোজিট পাশে। তো সূর্যটা যেহেতু আমার অপোজিট পাশে, তো ওই টাইমে একটু মানে ক্যামেরার দিকে যেহেতু ফোকাসটা একটু অন্যরকম, সূর্যটা কিন্তু আমার ক্যামেরার দিকে তাকায় আছে, তার জন্য হচ্ছে আমার ফুল ফুটেজটা আসতেছে না। তো অলরেডি হচ্ছে আমি কুড়িল বিশ্ব রোডের পাশাপাশি আছি, যার কারণে আমাকে একটু ঘুরে যেতে হবে। কিন্তু আমার হচ্ছে পাম্পে যেতে হবে, আর হচ্ছে ইমার্জেন্সি আমাকে বাসায় যেতে হবে। পাম্পে গিয়ে আগে তেল নিব, তেল নিয়ে তারপর হচ্ছে বাসায় যেতে হবে, যেহেতু এখানে হচ্ছে ফুয়েল কম। তার মধ্যে হচ্ছে এদিকটাতে আপনার একটা গাড়ি আছে, ওই দিকটা আমার সামনে কিন্তু পুরো রাস্তায় জ্যাম হয়ে আছে। এখান থেকে যেহেতু জ্যামটা শুরু হয়েছে, তো আমাকে হচ্ছে হাতের বাম দিক দিয়ে আরো কয়েকটা রাস্তা আছে, তো এখানে হচ্ছে যেতে হবে, এই দিকটাতে দেখে শুনে যেতে হবে, কারণ এই দিকটাতে আপনার যাইতে হলে আপনাকে এই দিকটাতে হচ্ছে ইউটার্ন করছে। ইউটার্ন করার কারণে এই দিকটাতে আপনার সহজভাবে বের হওয়া যায়। কুড়িল বিশ্ব রোড দিয়ে হচ্ছে আমি শাওরা দিয়ে রেলগেট দিয়ে ঢুকে যাব, তার জন্য হচ্ছে তার আগে হচ্ছে আমাকে পাম্পে যেতে হবে। পাম্পে যাওয়ার আগে আমাকে হচ্ছে আগে কুড়িল বিশ্ব রোড হয়ে তারপরে ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে ব্রিজ দিয়ে উঠে তারপরে আপনাকে হচ্ছে এয়ারপোর্ট রোড যেটা আছে, যেখানে হচ্ছে কুড়িল বিশ্ব রোডের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে তারপরে যেতে হবে। বাট এইখানটাতে আমি যখন আসি তখন হচ্ছে আমার হচ্ছে কি যে এই দিকটাতে পুরো রাস্তা কিন্তু জ্যাম হয়ে আছে। আমি ভাবছি হয়তো ব্রিজের গোড়া টোড়া দিয়ে হচ্ছে ব্রিজের মাথায় ঢুকার টাইমে ওই টাইমে কোনো একটা গাড়ি বাইজে আছে, তার জন্য হচ্ছে এই দিকটাতে একটু জ্যাম। বাট এই আরেকটু সামনে গেলে আসলে আমি জিনিসটা বুঝতে পারি। আমি ভাবছি হয়তো একটু সামনে গেলে হয়তো চিপাচাপা দিয়ে ব্রিজ দিয়ে কোনো রকম উঠতে পারলে আমি হয়তো শাওরা নেমে তারপরে যেতে পারবো, কারণ যেহেতু এই দিকটাতে হচ্ছে বেশি একটু জ্যাম হয়ে আছে, তার জন্য এখানে কিন্তু অনেক ভোগান্তি মানুষ যারা হচ্ছে 300 ফিট থেকে, যেহেতু আজকে গেছে কালকে শুক্রবার আছে, যে আজ এই শুক্রবার থাকার কারণে আসলে অনেক মানুষ কিন্তু বাসা থেকে বের হয়েছে, যেহেতু মানুষ আসলে এখন আর তেমন একটা সময় পায় না। শুক্রবারে আমাদের হচ্ছে মূল একটা মানে ঘোরার একটা টাইম। তো আমি সামনে গিয়েছি, সামনে যাওয়ার পরে শুনলাম যে এক ভাই বললো যে ভাই আপনি ঘুরে নেন, কারণ ওই দিকটাতে আমি প্রায় আস্তে আস্তে আধা ঘন্টা চলে গেছে। তো আমি আবার হচ্ছে 300 ফিটের দিকে মুভ করি। তো মুভ করার কারণ হচ্ছে ওই দিকটাতে আমি তো আমার মাথায় তখনও ছিল না যে আজকে হয়তো আতিফ আসলাম আসার কথা ছিল। তো আমি আমার হাতের বাম দিক থেকে হচ্ছে এয়ারপোর্টের কিন্তু একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে আমি হচ্ছে অন্য রোড দেওয়া যেতে হবে। বাট আমি একটা জিনিস চিন্তা করি যে আতিফ আসলাম যেহেতু আসবে, তো এই কনসার্টটা যেখানে দিছে ওটা কিন্তু একটা খুব একটা মানে একটা অন্যতম একটা রোড, এবং হচ্ছে মানে খুব একটা মানে এটা হচ্ছে আপনার মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা, এবং হচ্ছে ওটা কিন্তু একদম মানে ঢাকা চট্টগ্রাম হচ্ছে আপনার ঢাকা এবং এয়ারপোর্টের যে রোডটা আছে ওটা কিন্তু একটা মেইন রোড। আপনারা যদি কেউ যদি এয়ারপোর্ট থেকে মোয়াখালী যান তাহলে কিন্তু ওই রোডটা দেখতে পারবেন, যেমন হচ্ছে নৌবাহিনী সদর এবং হচ্ছে আর্মি স্টেডিয়াম যেটা আছে। আপনি যদি হচ্ছে আমার হাতের বাম দিকে দেখেন তাহলে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, ওই দিকটাতে হচ্ছে পুরো জ্যাম। অথচ কিন্তু এইখান থেকে আর্মি স্টেডিয়াম ম্যাক্সিমাম হচ্ছে 5 থেকে 7 কিলো হবে। তো এইটুকু রাস্তা কিন্তু পুরো রাস্তায় জ্যাম, অথচ কিন্তু কনসার্ট হচ্ছে ওইখানে, কিন্তু এইখানেও পর্যন্ত আপনার প্যারা আইসা পড়ছে, যার কারণে হচ্ছে আপনাকে যেখানে হচ্ছে মানুষের মানে প্রচুর মানুষও দেখতে। আমি একটা দেখছিলাম যে আমি একটা ভিডিওতে দেখছিলাম, আমি 300 ভিডিও গিয়েছি, যখন আমি আমার ফেসবুক পেজে ঢুকি তখন দেখছিলাম যে ওই পাশটাতে হচ্ছে প্রচুর মানুষ পুরো রাস্তায় আসলে জ্যাম করে রাখছে। তো এখানে আসলে ইমার্জেন্সি কিছু মানুষ আছে, যেমন হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আপনার হয় কি এয়ারপোর্টের মধ্যে যে মানুষগুলো আছে অনেকেরই ফ্লাইট থাকে এয়ারপোর্টে শুক্রবার যাদের হচ্ছে ফ্লাইট, বেশিরভাগ ফ্লাইট থাকে আপনার সন্ধ্যার পর থেকে রাত্রে 1টা-1:30 পর্যন্ত। তো তারা কিন্তু গ্রাম সাইড থেকে যারা আসে তারা কিন্তু অনেকেই আপনার হচ্ছে বিকাল টাইমে এবং হচ্ছে সন্ধ্যা টাইমে এয়ারপোর্টে ঢোকার জন্য ট্রাই করে থাকে। তো এই দিকটাতে আসলে খুব একটা প্যারা। আমার চিন্তা ভাবনা ছিল যেহেতু
আমার বাসা হচ্ছে আপনার শাওরার ওই দিকটাতে, তো শাওরার ওই দিকটাতে হচ্ছে আমাকে যাইতে হলে আমি আগে চিন্তা করছি যে আমি যদি এই দিকটাতে মানে এয়ারপোর্ট রোডটাতে আমি যদি উঠি তাহলে আমাকে আবার ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে শাওরার যে রোডটা আছে ওই রোডটা কিন্তু পুরোপুরি ব্লক। অনেকে বলছে যে ভাই আমার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে এয়ারপোর্ট দিয়ে ইউটার্ন নিয়েছে, এখন পর্যন্ত ওইখানে পর্যন্ত আটকে আছে, তার মানে 1 ঘন্টা যাবত যে যেখানে ছিল ওইখানে দাঁড়ায় আছে। কিন্তু ওই দিকটাতে হচ্ছে যেখানে স্টেডিয়াম ছিল আর্মি স্টেডিয়াম, তো ওইখানে হচ্ছে আপনার পুরো রাস্তা আসলে খোলাফাইনে ব্লক করে রাখছে, যেহেতু ওইখানে কনসার্ট এবং হচ্ছে আতিফ আসলাম আসবে এবং হচ্ছে পুরো একটা বড় ধরনের একটা কনসার্ট দিছে। আমি আবার হচ্ছে আপনার খিলক্ষেত দিয়ে হচ্ছে খিলক্ষেত আগে যে আছে নিকুঞ্জের এক দিয়া ভিতরে চলে গেছে, 1 না 2 তার এটা আমি বলতে পারবো না, নিকুঞ্জের ভিতর দিয়ে চলে আসে সেই দিকটা ভিতর দিয়ে ঢুকে তারপরে হচ্ছে আমি বের হওয়ার ট্রাই করতেছি। যদি আল্লাহ করতেছি যদি আবার শাওরা ব্রিজ থেকে যদি আবার কোনো রকমে হচ্ছে যদি আবার জ্যাম ট্যাম পাই। কিন্তু আমার হচ্ছে যে আমার কথা হলো গিয়া আমি যেহেতু এখানে অনেক মানুষ হচ্ছে ইমার্জেন্সি মানুষের থাকেই ভাই, যেমন একজন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, তার মানে হচ্ছে শুক্রবার মানুষ অসুস্থ হইতে বেশি সময় লাগে না। যেমন আমি কয়েকটা রাস্তার মধ্যে দেখছি আমি একজন অ্যাম্বুলেন্স আমি দাঁড়ায় থাকতে দেখছি, সে হচ্ছে আপনার একদম অবস্থায় যেখানে হচ্ছে যে এই দিকটাতে হচ্ছে বের হওয়ার রাস্তা নাই, যাওয়ার রাস্তা নেই, এমন একটা অবস্থা একজন মানুষ যে চলে যাবে সেটাও রাস্তা ছিল না তখন। তো জানি না এই জ্যামটা আসলে কখন ছাড়বে, এই জ্যামটা ছাড়তে জানি না, মানে হচ্ছে সন্ধ্যা পার হতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত ওইখানে হচ্ছে এন্ট্রি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই জ্যামটা থাকবেই। তো এন্ট্রি দেওয়ার পরও তারপরও জ্যাম ছাড়তে বহুত আসলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে হচ্ছে কিছু আমার আপনার মতো হচ্ছে কিছু মানুষের শোয়াপের কারণে এবং হচ্ছে একটা উল্লাসের কারণে 1-1.5 ঘন্টার উল্লাসের কারণে হাজারো মানুষের ভোগান্তি রাস্তার মধ্যে পড়ে আছে, হুদাই কোনো কিছু নাই জানি না। তারা পারতো কিন্তু এইখানে এই জিনিসটা এখানে না দিয়ে অন্য সাইড দিয়ে দিত, পুরো রাস্তাটা আসলে ব্লক হয়ে আছে। কিন্তু তারা আসলে বুঝে নাই যে ওইখানে একটা কনসার্ট দিলে পুরো রাস্তা এদিকটাতে আপনি যদি খেয়াল করেন কেউ যদি এয়ারপোর্টের রোডটাতে যদি আপনি খেয়াল করেন, এয়ারপোর্ট রোড পুরোটা হচ্ছে জ্যাম এবং হচ্ছে 300 ফিটের মাথা পর্যন্ত জ্যাম চলে গেছে। মানে একটা জায়গায় কনসার্ট হওয়ার কারণে এর থেকে 5-7-10 কিলোমিটার ধরে আপনার পুরো রাস্তা মানুষের ভোগান্তি। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যদি আমার সামনে সোজাসুজি দেখেন ওই পাশটাতে এখন পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে আছে। আমি কিন্তু এয়ারপোর্টের রোডের উপর দিয়ে আমি এখন হচ্ছে আমার শাওরা আসছি, শাওরা নিকুঞ্জ দিয়ে বের হয়ে আমি শাওরা আসছি, এখন শাওরা দিয়ে আমি ব্রিজটা দিয়ে উপর দিয়ে তারপরে আমি আবার ওই পারে যাবো। কেন রে ভাই আমি এত ঘুরবো কেন? কারণ হচ্ছে মানে একটা কনসার্টের কারণে আজকে কতগুলো মানুষের আজকে ভোগান্তি। কোনো রকম যদি এখানে কেউ অচেনা এবং হচ্ছে দূরপাল্লার কেউ এখন যদি ঢাকার বাইরে চলে যায়, ঢাকার বাইরে চলে যেতে চায়, তাহলে তারা এখানে যদি 2 ঘন্টা বসে থাকে তার হচ্ছে 2টা ঘন্টায় তার লস। এখন হচ্ছে আপনি যদি নিচ থেকে কালকে যদি কেউ হচ্ছে আপনার ঢাকা এবং কোয়েল বিশ্ব রোডের দিকে যদি যারা আসছেন বিকালবেলা তারা যদি দেখেন তাহলে এই দিকটাতে কী অবস্থা ছিল তারাই আসলে বুঝবেন না। কিন্তু যারা আসলে কনসার্টে গেছে তারাও আসলে জানার কথা যে এই দিকটাতে কী অবস্থা ছিল, তারাও হয়তো কত শত জ্যাম পারে তারপরে সামনে গেছে। এত ভালোবাসা কেন রে ভাই? আপনারা চাইলে তো হচ্ছে যে এই কনসার্টটা অন্য সাইডেও দিতে পারতেন। এই কনসার্টের কারণে আসলে এই যে আমার সামনে কিন্তু অলরেডি হচ্ছে একটা জ্যাম পড়ছে, এই জ্যামটাও কিন্তু সেই কনসার্টের কারণেই। কারণ এই দিকটাতে হচ্ছে কুড়িল বিশ্ব রোডের এই পাশটাতে ওই হাতের বাম দিকে দেখেন, হাতের বাম দিকে পুরো রাস্তায় জ্যাম। এবং যেই ব্রিজের উপরে কখনো আপনার আপনার জ্যাম পড়ে না, সেই ব্রিজের উপরেও দেখেন আজকে জ্যাম পড়ে হয়ে আছে। হাজার মানুষ এখানে শুধু জ্যামের মধ্যে দাঁড়ায় আছে এবং শুধু একমাত্র এলিভেটেড এক্সপ্রেস হয়ে এছাড়া আর কোনো গাড়ি দিকটাতে হচ্ছে চলাচল করতে পারতেছে না। যে জ্যামে দাঁড়ায় আছে ও এমনি, যদিও কোনো রকম হচ্ছে এদিকটাতে মানুষ ঘুরে ফিরে তারপরে চিপা মেরে তারপরে যাওয়া লাগতেছে। এখানে হচ্ছে অটো রিক্সা এবং হচ্ছে সিএনজি এবং হচ্ছে অ্যাম্বুলেন্স এবং হচ্ছে প্রাইভেট কার, কিছু ইমার্জেন্সি, কিছু হচ্ছে এয়ারপোর্টগামী মানুষ এবং মানুষের হাতে পাসপোর্ট ইমার্জেন্সি যাচ্ছে, তারপরে হচ্ছে মানুষের হাহাকারি এই দিকটাতে কিন্তু খুব একটা খারাপ। এবং হচ্ছে যারা হচ্ছে একবার ঢুকতেছে তারা কিন্তু আবার জ্যাম দেখছে সামনে থেকে জ্যাম, তখন কিন্তু অনেকেই হচ্ছে ইউটার্ন নিয়ে হচ্ছে রং সাইড দিয়ে আসার কারণে হচ্ছে আর একটু বেশি জ্যাম লাগতেছে, যার কারণে হচ্ছে এই দিকটাতে আরও বেশি প্যারা হয়ে যাচ্ছে। তো এই দিকটাতে যেমন হচ্ছে আপনার নদ্দা এবং হচ্ছে যমুনা ফিশার পার্ক এই দিকটাতে হচ্ছে আবার ফাঁকা ছিল, বাট এই দিকটাতে হচ্ছে আপনার বেরোতে এই দিকটাতে আমি একজন সার্জেনও দেখি না যে যারা হচ্ছে এই রোডটা ক্লিয়ার করবে। আজকে ফ্রাইডেতে ছিল কি এসে, কিন্তু কারো না কারো তো হচ্ছে আজকে ডিউটি ছিল। তো আমিও দিকটাতে আসলে না ঘুরে আমি চাইলে কিন্তু অন্য রোড ইউজ করতে পারতাম, বা আমিও এই দেখেন আমার সামনে কতগুলা বাইক এবং হচ্ছে
কতগুলো সিএনজি এখন পর্যন্ত আপনার রং সাইড দিতেছে, কারণ দেখতেছে যে তারা তো অন্যান্য সাইড দিয়ে হচ্ছে জ্যাম, যার কারণে হচ্ছে রং সাইড মেরে যেতে হবে। সবগুলা বাইক এবং হচ্ছে সবগুলা গাড়ি হচ্ছে রং সাইড মারছে। যে বাসগুলো এখন যাচ্ছে তারাও কিন্তু একমাত্র এখন হচ্ছে এয়ারপোর্টের কাছে যায় এবং হচ্ছে কোথাও না কোথাও জ্যামের মধ্যে পড়বে। এবং হচ্ছে আজকে যেহেতু শুক্রবারে কিন্তু আপনার কেউ বাসায় বসে থাকে না। আমার আপনার মতো অনেক মানুষও হচ্ছে সবাই ট্রাই করে যে বাসার বাইরে থেকে একটু ঘুরে আসার জন্য, যার কারণে হচ্ছে এদিকটাতে 300 ফিট তো আরও বেশি অবস্থা খারাপ। একমাত্র 300 ফিট রোডটাই ফাঁকা ছিল। যাই হোক, এগুলা বলে আসলে লাভ নাই। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার যদি কোনো কথা যদি খারাপ লাগে এবং হচ্ছে ইয়ং জেনারেশনে অনেকেরই হতে পারে যে আমার কথাগুলো আসলে খারাপ লেগে থাকে, বাট আপনারা যদি ওই কনসার্টটা যদি একবার যদি পিছনে তাকাতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে মানুষের আসলে ভোগান্তিটা কেমন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।